দেড়শত বছরের ঐতিহ্যবাহী বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশনে রূপান্তরিত হওয়ার পর পুরো নগর জুড়ে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে হচ্ছেন এই নবগঠিত নগরের প্রথম প্রশাসক। গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর বগুড়া সফরকালে আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করা হয়। এর মাধ্যমে উন্নয়ন বঞ্চিত এই অঞ্চলের মানুষের বহুদিনের দাবি বাস্তব রূপ পায়। তবে ঘোষণার পর থেকেই শহরের অলিগলি, চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই এখন একটাই আলোচনা, কে বসছেন এই গুরুত্বপূর্ণ দায়িত্বে। রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক তোড়জোড়। প্রবীণ রাজনীতিবিদদের পাশাপাশি তরুণ নেতৃত্বের নামও আলোচনায় উঠে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নিজেদের পছন্দের প্রার্থীদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন, এমনকি সম্ভাব্য প্রশাসক হিসেবে বিভিন্ন পোস্টারও ছড়িয়ে পড়ছে। পুরনো রাজনীতিবিদদের মধ্যে আলোচিত হচ্ছেন টানা ৩ বারের সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট AKM মাহবুবুর রহমান, সাবেক MP হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি VP সাইফুল ইসলাম, শহর বিএনপির সভাপতি শোক রানা, জেলা বিএনপির সহ-সভাপতি MR ইসলাম স্বাধীন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আসগর তালুকদার হেনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক KM খায়রুল বাশার ও জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন সহ আরও অনেকে। সিটি কর্পোরেশনের প্রশাসক বা মেয়র কে হবেন, এটা বগুড়ার হয়তো বা নেতাকর্মী বা জনসাধারণ আমাদের এক একজনকে চাইতে পারে, অনেককে চাইতে পারে বা কারো জনপ্রিয়তা বেশি থাকতে পারে। এটা বিচার বিশ্লেষণ করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ বগুড়ার। কেউ কোনো নেতাই বলতে পারবে না যেন কি আমি এখানে এটা কাজ করব। আমরা হয়তো বা নিজেরা তৈরি আছি যে আমাদের নেতা তারেক রহমান তার যে প্ল্যান মাফিক যে কাজগুলো আছে এগুলো সততা এবং নিষ্ঠার সাথে যে লোকটি করতে পারবেন, আমরা বিশ্বাস করি উনি তাকেই অবশ্যই এখানে বসাবেন। এদিকে প্রশাসনিক সূত্র বলছে, বগুড়া সিটি কর্পোরেশন গঠনের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। প্রাক নিকার সভায় অনুমোদনের পর বিষয়টি এখন নিকার সভায় চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশ হতে পারে। আমার নেতার অনেক পরিকল্পনাই রয়েছে এখন এই বগুড়া শহরকে ঘিরে, যে পরিকল্পনা বাস্তবায়নের জন্য ওনার সহযোগী হিসাবে কাজ করতে হবে যিনি প্রশাসক নিযুক্ত হবেন, এবং ওনার হাত ধরে ওনাকে যদি সঠিকভাবে চিহ্নিত করে দেওয়া যায় যে আজকে বগুড়া শহরের এই সমস্যা রয়েছে, আমার মনে হয় না সেটি কাল বিলম্বিত হবে। দ্রুত সময়ের মধ্যেই উনি কিন্তু সেটা সম্পূর্ণ করবেন। গেজেট প্রকাশের পরই নিয়োগ দেওয়া হতে পারে একজন প্রশাসক, যিনি সাময়িকভাবে সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করবেন। এরপর নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হবেন বগুড়ার প্রকৃত নগরপিতা। উনি যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা গ্রহণ করবো, মাথা ব্যথা দেব। উনি আমাদের নেতা, ওনার সিদ্ধান্ত চূড়ান্ত। হ্যাঁ, আমি 100বার নিতে ইচ্ছুক এবং আমি আমার সর্বোচ্চ জনগণের কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সব মিলিয়ে ঐতিহ্যবাহী পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উত্তরণের এই সময়টিতে বগুড়ার রাজনীতি যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা, কার হাতে উঠবে এই নতুন নগরের নেতৃত্বের ভার। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।